শিক্ষিত নারী হয়, আদর্শ নারী হয়, তাহলে আপনার পরিবার ঠিক আদর্শ গুণে গুণিত হয়ে উঠবে। এখন আপনি মাছ মারতে গেছেন, আমার কথা বুঝে যাবেন, আপনি মাছ মারতে গেছেন, আপনার কাছে জাল নাই, আপনি মাছ পাবেন? মাছ পাবেন? একটু কথা বলেন, পাবেন? মাছ পাবেন না। আপনার কাছে আছে, লকড়ি আছে, কিন্তু সালাই নেই, আগুন জ্বলবে? সম্ভব নয়। তাহলে তেমনি আপনার কাছে নারী আছে, আদর্শ তার ভিতরে নেই, শিক্ষা তার ভিতরে নেই, জ্ঞান নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান নেই, সেই নারীদের সংসার চালা মুশকিল হবে না? হবে না? হবে, নিশ্চয় হবে। এখন আপনাকে বলছি, আপনি এখন নদী পার হচ্ছেন বা আপনি গোসল করতে গেছেন, আপনি বালতি দিয়ে পানি ঢেলেছেন আপনার শরীরে। আমি যদি বলি যে আপনি পানি ঢেলেছেন তো আপনার শরীর ভিজেনি, এটা বিশ্বাস করবেন? বিশ্বাস করবেন? বা পুকুরে আপনি নেমেছেন আর পুকুর থেকে উঠতে গিয়ে আপনাকে বলছি যে আপনার শরীর ভিজেনি, এটা আপনি বিশ্বাস করবেন? কখনো বিশ্বাস করবেন না। তেমন এই আদর্শ নারী ছাড়া একজন পরিবার চলতে পারে না। অকেজ আপনার সাইকেলের সব ঠিক আছে, কিন্তু পাম্প নেই, সাইকেল চালাতে পারবেন? পারবেন না। তেমনি আপনার সব নারীর গঠন ঠিক আছে, কিন্তু তার ভিতরে আল্লাহ এবং আল্লাহর রাসূলের জ্ঞান নেই, সেই নারীকে নিয়ে সংসার চালা মহা মুশকিল। জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে সব থেকে মূল্যায়ন যদি করে থাকে, তাহলে নারীর ব্যাপারে এত কথা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছেন যে পৃথিবীতে দুটি সম্পদ, এক অর্থ, দুই নারী। তাহলে এটা এমনই শব্দ, এটা এমনই সম্পদ যে এই সম্পদ পৃথিবীর বুকে আপনার ইহকাল ধ্বংস করবে আর পরকাল ধ্বংস করবে। কি করে করবে? তাহলে একজন নারী, সে একজন